বরেন্দ্র অঞ্চলের মাঠ জুড়ে এখন সোনালী ধানের উৎসব। শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। দলবদ্ধভাবে এখন ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মাঠে তৈরি হয়েছে যেন উৎসব মুখর পরিবেশ। কেউ ধান কেটে জমি খালি করছেন, আবার কেউ বা মাড়াই শেষে ধান বস্তায় ভরে বাড়িতে তুলছেন। বাম্পার ফলনের আনন্দে কৃষকরা নতুন স্বপ্ন বুনছেন। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা, যা কৃষকদের মনে বাড়তি উৎসাহ যোগাচ্ছে। কৃষকরা বলছেন, মৌসুমের প্রথম দিকে আবহাওয়ার অনিয়মিত পরিস্থিতি ও খরার কারণে আমন উৎপাদন নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রকৃতির অনুকূলতায় সেই শঙ্কা কাটিয়ে উঠেছেন তারা। অন্যান্য বছর ধরেন যে ধান লাগানোর পর সেচ দেওয়া লাগে, এবারে এগুলো 2 দিন 4 দিন পর পানি হচ্ছে, সেচ দেওয়া লাগেনি। প্রতিবার বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ বেশি থাকে, এবার আক্রমণ কম। আর এবার ধান যে ফলন হয়েছে মোটামুটি ডায়ের মাপে 20-এর উপর যাবে, বিঘাতে 20 মনের উপর যাবে, ফলন ভালো। ধান মোটামুটি আল্লাহ দিলে এবার ভালো, আশা করতেছি ভালোই ফলন হবে। আর আবহাওয়া ভালো। গত বছরের তুলনায় এবার ধান আমাদের ফলন অনেক বেশি হয়। ম্যাক্সিমাম আমরা প্রায় 20 মণ হারে আশা করি ধান পাবো। তাতে এবার পোকামাকড়ের আক্রমণ একটু কম। আপনার সেচ টেচও দেওয়া লাগে, প্রায় বর্ষার টাইম প্রায় পানি হয়েছে, এতে আমাদের খরচও কম। এবার আমরা ধানে লাভবান হওয়া আশা করছি। কৃষি কর্মকর্তারা বলেছেন, বর্তমানে রাজশাহী জেলায় আমনের বাম্পার ফলনের দৃশ্য দেখা যাচ্ছে। এই সফলতার পেছনে জমির পরিমাণ বৃদ্ধি, কৃষি বিভাগের সঠিক নির্দেশনা এবং প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেও কৃষকদের প্রচেষ্টা ও ধৈর্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় জেলার গোদাগাড়ি, পবা এবং দুর্গাপুর উপজেলায় ধান কাটার চিত্র বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখানে উৎসবমুখর পরিবেশে কৃষকরা তাদের ফসল কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং কেউ কেউ মাঠের পাশেই মাড়াইয়ের কাজ করছেন।